অনেকেই রাধা অষ্টমী পালন করেন, কিন্তু জানেন কি রাধা অষ্টমীর ব্রত শ্রবণ বা পাঠ না করলে পূর্ণ ফল মেলে না। রাধারানীর পুজো ছাড়া কৃষ্ণপ্রীতি অসম্পূর্ণ। তাই আজকের ভিডিওতে শোনাবো রাধা অষ্টমীর ব্রত এবং পালনের মন্ত্র। নমস্কার, কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। রাধা অষ্টমী ব্রত। ব্রতের দ্রব্য: শাড়ি, মধুপর্ক বাটি, আসনারঙ্গরীয়, নৈবেদ্য, ধূপ, দীপ, ধুনো, ফুল, ফল, দুব্য, বেলপাতা, দক্ষিণা এবং অবশ্যই শ্রীকৃষ্ণের নিমিত্ত তুলসী পাতা। ব্রতের ফল: এই ব্রত করলে নরনারী সর্বপ্রকার পাপ মুক্ত হয়। এবার ব্রতের কথা। ঋষি শৌনক মহামতি সূতকে জিজ্ঞাসা করলেন, হে সূত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি। আরও শুনেছি তাহাপেক্ষা শ্রীমতী রাধা আরাধনা অধিকতর পূর্ণপদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রীরাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন। সূত বললেন, হে ঋষিগণ, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি। এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছা করি। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেজন্য তোমার কাছে বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এই রূপে দীর্ঘদিন গত হল। সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম, দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই, তোমরা নিজ নিজ স্থানে ফিরে যাও। আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন। তিনি বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সব সময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তুমি আমার পরম ভক্ত, সেজন্যই তোমাকে দর্শন দিলাম। এই কথা শুনে সূর্য বললেন, আমাকে একটি গুণবতী কন্যার বর দিন। আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন। এছাড়া আমার আর কোনো ইচ্ছে নেই। আমি তথাস্তু বলে তাকে বললাম, এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত। শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নেই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনের নন্দালয়ে অবতীর্ণ হব। তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রীমতী রাধা তোমার কন্যারূপে অবতীর্ণ হবে। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন। গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো। যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করলেন। গোপ গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন। যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রীরাধার বিবাহ হলো বটে, কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ও বসনভূষণ দ্বারা শ্রীমতী রাধার পুজো করে নানা প্রকার মহোৎসব, ক্রীড়া কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিদা, বৃষভানু প্রভৃতিরও পুজো করতে হয়। তারপর ব্রতকথা শুনে সেদিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। তব জপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধানাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি আমি সন্তোষ লাভ করি।
এই ব্রতের অনুষ্ঠানে সর্বদুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয়, ধনৈশ্বর্যে গৃহে পূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়, কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন এবং নিজেও এই ব্রত ভক্তি ভরে পালন করলেন। এবার চলুন জেনে নেওয়া যাক রাধা অষ্টমীর পারণ মন্ত্র। রাধা অষ্টমী হচ্ছে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি। রাধারানী ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে আবির্ভূত হয়েছিলেন। যে এ রাধা অষ্টমীর ব্রত পালন করেন না, শতকোটি কল্পেও তার নরক হতে নিষ্কৃতি নেই। তারা চিরতরে নরকে পতিত হবেন, পরবর্তীতে জন্ম হলেও বিধবা হয়। এখন আপনারাই স্বয়ং বিচার করুন এই মহান ব্রত পালন করবেন কিনা। রাধার জন্ম মধ্যাহ্ন সময় হয়েছিল, তাই উপবাস সময় দুপুর 12টা পর্যন্ত। রাধা অষ্টমীর আগের দিন নিরামিষ খেতে হয়, একে সংযম বলা হয়, এবং সংযমের দিন সন্ধ্যাবেলায় সংকল্প ও রাধারানীর অধিবাস দিতে হয়। অধিবাসে বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য রাধারানীকে দর্শন করাতে হয়। মাঙ্গলিক দ্রব্যগুলি হলো যেমন পান সুপরি, কলা পাতা, কলা, ঘট, ধান, দুব্য, আম পাতা, শাড়ি, গামছা, সুগন্ধি ফুল, ডাব ইত্যাদি। তারপর ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করে নিতে হবে, যাতে খাবারের কুচি মুখে লেগে না থাকে। এরপর রাধা অষ্টমীর দিন ভোর ভোর শয্যা ত্যাগ করতে হয়। তারপর রাধারানীকে ভোগ দেওয়ার জন্য প্রসাদ নিবেদন করুন। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে ধোয়া পরিষ্কার জামাকাপড় পরুন। এবার একটি চৌকিতে লাল বা হলুদ কাপড় পেতে তার উপরে শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তিটি স্থাপন করুন। সেই সঙ্গে পুজোর ঘটও স্থাপন করুন। পঞ্চামৃত দিয়ে রাধা ও কৃষ্ণকে অভিষেক করাবেন। এরপর দুজনকেই নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে দিন। বিভিন্ন বিভিন্ন মন্ত্রের দ্বারা পুজো করতে হয়। যদি মন্ত্র না জানা থাকে তবে মহামন্ত্র বলে সকল দ্রব্য নিবেদন করুন। পদ্মফুল দিলে রাধারানী অধিক প্রসন্ন হন। তারপর ফুল, ফল, নৈবেদ্য, মিষ্টি সাজিয়ে নিবেদন করুন। অন্নভোগও দিতে পারেন। রাধারানীর প্রিয় ভোগ হলো কচুমুখী দিয়ে তৈরি করা তরকারি বা সবজি। রাধারানীর দুধের তৈরি দ্রব্য অতি প্রিয়। বিভিন্ন রকমের দুধ দিয়ে তৈরি করে ভোগ নিবেদন করতে পারেন। এরপরে রাধারানীর উপরে শ্লোক, ভজন, গীত গেয়ে রাধারানীকে সন্তুষ্ট করা হয়। এরপর রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র 3 বার জপ করুন, যেটি আমি আগের ভিডিওতে দিয়েছি। তারপর রাধাকৃষ্ণের সুন্দর করে আরতি করুন। পুষ্পাঞ্জলি দেবেন রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র বলে 3 বার। পুজোর শেষে অবশ্যই ক্ষমা প্রার্থনা মন্ত্র বলে পুজো সমাপন করবেন, কারণ পুজো করার সময় আমাদের দ্বারা অজান্তেই অনেক রকম ভুল ত্রুটি হয়ে যায়। শ্রীকৃষ্ণের নিকট ক্ষমা প্রার্থনা মন্ত্র: নম যদক্ষরম মাত্রাহীনঞ্চ যদ ভবেত পূর্ণম ভবভূতম সর্বম তম প্রসাদাৎ জনার্দন মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন যৎ পূজিতম ময়া দেব পরিপূর্ণম তদস্তু মে। রাধারানীর জন্ম যেহেতু মধ্যাহ্নে, তাই এই ব্রতটি 12টা পর্যন্ত হয়ে থাকে। 12টা পর্যন্ত উপবাস করে তারপরে ভোগ নিবেদন করতে হয়। যদি পূর্ণ দিন উপবাস থাকেন তবে পরের দিন সময় মতো পালন করে নেবেন। ব্রতের পরের দিন ব্রাহ্মণ ও বৈষ্ণবদের ভোজন করিয়ে ব্রত সমাপন করা হয়। মনে রাখবেন, রাধার সঙ্গে সম্মিলিত রূপে থাকলে তবেই কৃষ্ণের নামের আগে শ্রী সম্বোধন যুক্ত হয়। তাই যারা কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত উদযাপন করেছেন তারা যদি রাধাষ্টমী ব্রত পালন না করেন তবে পূর্ণ ফল লাভ হবে না। রাধাষ্টমী পারণ মন্ত্র। পারণ আরম্ভ: সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় রাধেজিকো নমো নমঃ। এবার পারণ শেষে: ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় রাধেজিকো নমো নমঃ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।